তখন দেখা ওই ব্রিজ বুঝে যেতে নিয়েছি, তখন ব্রিজটা এরকম একটু ঝাঁকি দিয়ে উঠছে। থাম্বা বা পিলার ছাড়া এই ব্রিজ। কোনো খুঁটি নেই, নেই কোনো পিলার, তবুও বুক টান করে 130 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে এক অবিস্মরণীয় ও রহস্যময় স্থাপত্য, সিরাজগঞ্জের ঐতিহাসিক ইলিয়ট ব্রিজ। স্থানীয়দের কাছে এটি বড় পুল নামে পরিচিত হলেও এর নির্মাণশৈলী আজও আধুনিক বিজ্ঞানকে চমকে দেয়। দিনের আলোয় এটি ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের এক অনন্য প্রতীক, কিন্তু সূর্য ডুবলেই যেন বদলে যায় চেনা দৃশ্যপট। রাত গভীর হওয়ার সাথে সাথে এই শতবর্ষী ব্রিজকে ঘিরে ডালপালা মেলে এক হাড়হিম করা অলৌকিক রহস্য, যা তাড়া করে ফেরে স্থানীয়দের। ইতিহাস ঘেঁটে জানা যায় 1892 সালের আগস্টে তৎকালীন গভর্নর স্যার চার্লস আলফ্রেড ইলিয়টের হাত ধরে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ব্রিটিশ প্রতিষ্ঠান স্টুয়ার্ট হার্টল্যান্ডের তৈরি 180 ফুট দীর্ঘ এই ব্রিজের সবচেয়ে বড় বিস্ময় হল মাটি থেকে প্রায় 25 থেকে 30 ফুট উঁচুতে অবস্থিত এই সেতুতে কোনো পিলার ব্যবহার করা হয়নি। একসময় খালের ওপারে যাওয়ার একমাত্র ভরসা কাঠের সেতু ভেঙে যখন মানুষের ভোগান্তি চরমে, তখনই নির্মিত হয় এই আধুনিক প্রকৌশলের নিদর্শন। বিকেল হলেই পুরো শহরের অপরূপ দৃশ্য উপভোগ করতে এবং শত বছরের পুরনো ইতিহাসের স্পর্শ নিতে এখনও ভিড় জমান হাজারো দর্শনার্থী। এই ব্রিজটা ব্রিজ হওয়ার আগে এখানে ছিল একটা কাঠের ব্রিজ, তক্তা ফেলানো ছিল। আমরা তক্তার উপর দিয়ে হেঁটে হেঁটে পর যেতাম। তারপরে যখন এই যে কি নাম, এই ভদ্রলোক ছিলেন তখন পাবনার জেলা প্রশাসক, উনি চিন্তা করলেন যে এই যে জনগণের যে পারাপারের অসুবিধা, নৌকা দিয়ে এপারে আসতে হয়, এপার থেকে ওপারে যেতে হয়, তাহলে এইটা স্মুথলি চলার জন্য কি করা যায়। তখন তারা চিন্তা ভাবনা করলেন এই ব্রিজটার ব্যাপারে। এখন এই ব্রিজটার যখন ঐতিহ্য হলো একটাই, যেটা হলো থাম্বা বা পিলার ছাড়া এই ব্রিজ। আমি এখানে আইছিল ঝুলন্ত ব্রিজ দেখতে নিয়ে আইছি, বাতাস আর সুন্দর বাতাস খাওয়ার জন্য আইছি। এটা হলো পুরানা ব্রিজ, ব্রিটিশ আমলের ব্রিজ। ভালো লাগে এখানে আসি, ঘুরে আর রাত্রে ঘুরতে আসি, খুব মজা লাগে। তবে দিনের সেই চিরচেনা কোলাহল রাত বাড়ার সাথে সাথে রূপ নেয় শুনশান নীরবতায়। স্থানীয়দের মুখে মুখে যুগ যুগ ধরে ছড়িয়ে আছে এক অদ্ভুত ও রোমাঞ্চকর গল্প। অনেকেই দাবি করেন গভীর রাতে এই ব্রিজের উপর দাঁড়ালে হঠাৎ করেই কেঁপে ওঠে পুরো সেতু। নিঝুম রাতে ব্রিজের এই আচমকা দুলনি বা কম্পন অনেকের মনে তৈরি করেছে এক গভীর আতঙ্ক। অনেকে তো এতটাই ভয় পান যে মাঝরাতের পর এই ব্রিজে একা চলাচল করাও বন্ধ করে দিয়েছেন। যদিও বিজ্ঞান বলে এটি হয়তো শতবর্ষী ব্রিজের স্বাভাবিক দুলনি কিংবা মানুষের মনের অবচেতন ভয়, তবুও রাতের আধারে ইলিয়ট ব্রিজের এই রহস্য আজও এক অমীমাংসিত ধাঁধা। এখানে ইলিয়ট ব্রিজ দেখতে খুবই সুন্দর, বিদেশের তৈরি। আমরা বাপদাদার কাছে শুনে আসছি, এই বড় পুল বলে আমাদের পরিচিত। এখানে খুবই সৌন্দর্য ব্রিজ, যে ব্রিজে কোনো খুঁটি নাই। যখন আমরা রাত্রিতে যখন অনেক 2-20 বছর আগে যখন ছবি দেখে আসতে নিছি, তখন দেখা ওই ব্রিজ বুঝে যেতে নিয়েছি, তখন ব্রিজটা এরকম একটু ঝাঁকি দিয়ে উঠছে। অনেক মানুষ ভয় পেয়েছে। আসলে অলৌকিক ব্রিজ, এরকম ব্রিজ হতে পারে, অস্বাভাবিক এটা কিছুই না। মানুষ বলে অলৌকিক অনেক কিছু আছে, আসলে এগুলো কিছু না। বিজ্ঞান আর বিশ্বাসের এই টানাপোড়েনের মাঝেই ইলিয়ট ব্রিজ আজ সিরাজগঞ্জের এক জীবন্ত কিংবদন্তি। এটি শুধু ইট পাথরের কোনো কাঠামো নয়, বরং এর সাথে মিশে আছে ব্রিটিশ আমলের আভিজাত্য, স্থানীয়দের আবেগ আর রাতের আধারে লুকিয়ে থাকা রোমাঞ্চকর সব গল্প। সময় বদলেছে, বদলে গেছে চারপাশের চেনা শহর, কিন্তু খুঁটিবিহীন এই ঐতিহাসিক সেতু আজও জানান দেয় কিছু ইতিহাস আর রহস্য কখনো হারিয়ে যায় না। তারা টিকে থাকে যুগ থেকে যুগে, মানুষের মুখে মুখে। বাংলা টিভি নিউজ ডেস্ক।